ইন্ডিয়া পারে না খেলতে, আবার আম্পায়ারের উপরে দোষারোপ করতেছে। এই যে অস্ট্রেলিয়া ভার্সেস ইন্ডিয়ার যে ম্যাচটায় জয়সওয়ালকে যে আউট দেওয়াটা হয়েছে এবং 184 রানে যে ইন্ডিয়া যে ম্যাচ হারছে অস্ট্রেলিয়ার এগেইনস্টে, জয়সওয়াল 80+ রান করিয়া তাকে কিন্তু আউট দেওয়া নাকি হয়েছে, ষড়যন্ত্র করি নাকি তাকে বলে আউট দেওয়া হয়েছে। এবং বাংলাদেশকে নিয়ে নানান কথাবার্তা বলতেছে ভারতের কিছু কিছু সাংবাদিক এবং স্পোর্টসে নিয়ে যারা কাজ করে তারা বলতেছে। আমার প্রশ্নটা হচ্ছে যে সৈকত ভাই যে জয়সওয়ালকে যে আউটে দিছে থার্ড আম্পায়ার হয়া, আমি মনে করি অ্যাবসলিউটলি রাইট ডিসিশন দিছে সে। এখন আমার প্রশ্নটা হচ্ছে অনেক সময় তো আর প্রযুক্তিগত সমস্যা হতে পারে, অনেক সময় প্রযুক্তি কাজ নাও করতে পারে। এখন ওই যে প্যাট কামিংসের বলটা যখন করলো তখন হালকা করে কিন্তু গ্লোভসে লেগে গেছে, কিন্তু থার্ড আম্পায়ার কিন্তু শব্দ পেয়েছে এবং অনেক কাহিনীর পর দেখা গেল আলট্রা করে দেখা গেল ব্যাটের সাথে বলের কোনো কানেকশন নাই। এখন আমার কথা হচ্ছে যদি প্রযুক্তিগত সমস্যা নাও থাকে, না হয়, তাহলে তো আম্পায়ারের তো আর দরকার হয় না ভাই। রোবট ফার্স্ট আম্পায়ার, সেকেন্ড আম্পায়ার, থার্ড আম্পায়ার আপনারা রোবটকে রাখতে পারেন, তাহলে তো সমাধান সমস্যা, তাহলে তো সমাধান। কিন্তু সৈকত ভাই তো রক্ত মাংসে গড়া একজন মানুষ এবং এই রাউটটা নিয়ে গতকালকে থেকে যে ধরনের সমালোচনা হচ্ছে বলার বাইরে, বিশেষ করে ভারতের যে গণমাধ্যমগুলো আছে বাংলাদেশকে নিয়ে তারা টোল করতেছে যে তারা এবার আম্পায়ারের দিক থেকেও নাকি বলে বেইমানি করতেছে। মানে মোট কথা হচ্ছে কি, আমি একটা আপনাদের কথা বলি, ওই যে আম্পায়ার শিওর ছিল যে আউট, আম্পায়ার নিজেদের মধ্যে, আম্পায়ারের তো কিছু নিজের ডিসিশন থাকে, আম্পায়ার শিওর ছিল যে আউট এবং প্রযুক্তিগতভাবে আলট্রার সাথে শো করে নাই, সেটা তো দোষ তো সৈকত ভাইয়ের না, দোষ তো সৈকত ভাইয়ের না। সৈকত ভাই রাইট ডিসিশন দিয়েছে এবং ম্যাচ শেষে রোহিত শর্মা কিন্তু বলে দিচ্ছে যে আউট হয়েছে এবং ভারতের যে স্পিন বলার আশিন সেও বলছে যে সৈকত ভাইয়ের ডিসিশনটা রাইট। এবং আপনি একটা জিনিস চিন্তা করেন, যারা ফিজিক্স কেমিস্ট্রি যারা আমার এই ভিডিওটা দেখবেন, আপনারা যারা আছেন ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে তারা গবেষণা করেন যারা, তারা অবশ্যই জানবেন যে একটা যখন পরীক্ষা নিরীক্ষা করার পর, ফিজিক্সে আছে একটা যখন পরীক্ষা নিরীক্ষা করার পর শেষে যখন অ্যান্সারটা বসায় তখন কিন্তু প্রায় লিখে দেয়। প্রায়টা ভাই কেন দেয়, প্রায়টা কেন দেয় সেই উদাহরণটা দেখেন, সৈকত ভাইয়াও কিন্তু আপনাদের জয়সওয়ালকে যে আউটটে দিছে সেটাও একটা মনে করবেন যে প্রায় এখন আউট হয়েছে, এর মানে নয় যে আপনারা আমাদেরকে নিয়ে নানান কথাবার্তা বলবেন, নানান কথাবার্তা বলে যাবেন, আমাদেরকে আপনারা দোষারোপ করবেন। আপনারা নিজে না পান খেলের, অন্যকে দোষ দিবেন, সেটা তো ভাই মানা যায় না। আপনারা রাস্তায় পদে পদে হেরে গেছেন টিম অস্ট্রেলিয়ার কাছে, আপনারা টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে আপনারা সরে গেছেন, এটা আপনাদের ব্যর্থতা। আপনারা যদি খেলেন না পান সেটা আপনাদের নিজেদের ব্যর্থতা, এটা তো আমাদের আপনারা দোষ দিতে পারেন না, কোনোভাবে পারেন না দোষ দিতে, কোনোভাবে পারেন না। সৈকত ভাই আপনাকে স্যালুট জানাই, আপনি যেই সাহসিকতাটার পরিচয় দিয়েছেন এটা আপনাকে আমরা স্যালুট জানাই। বাংলাদেশি অ্যাজ এ আম্পায়ার হিসেবে আপনি রাইট ডিসিশন দিয়েছেন, এটা নিয়ে এখন বিশ্বে তোলপাড় হচ্ছে, তবে সৈকত ভাই আপনি ভয় পান না, 18 কোটি মানুষ আপনার সাথে আছে, বাংলাদেশি ক্রিকেট প্রেমীরা আপনার সাথে আছে। আপনি যে সাহসিকতার পরিচয়টা দিয়েছেন ভারতের বিরুদ্ধে, ভারতের এগেইনস্টে যাদেরই খেলা হোক না কেন, বিশেষ করে আমাদের বাংলাদেশের যদি আগে খেলা হইতো আমাদের সাথে ষড়যন্ত্র করছিল আম্পায়ারগুলা, কিন্তু আপনি আপনার সাহসিকতার পরিচয়টা দিয়েছেন, আপনাকে স্যালুট, আবারও স্যালুট।